Hello friends, Assalamu alaikum. আমি উৎসাহ জানাচ্ছি তোমাদের শেষে করবো হাউ টু মাল্টিপল ওয়েস ক্রিয়েট সিলেক্ট অ্যান্ড ডিলেট টেবিল ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেষে করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে টেবিল ক্রিয়েট সিলেক্ট এবং ডিলেট করতে পারি। তো কাজটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর টেবিলের বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবো। আসার পর আমরা টেবিলে আসবো। তো এখান থেকে আমরা টেবিলের বিষয়টা করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে টেবিল নিতে পারি। আমি চাইলে যে এভাবে টেবিল নিতে পারি। এখান থেকে আমি আমাদের মূলত কয়টা দেওয়া থাকে 10টা। আমাদের এখান থেকে আমাদের কয়টা দেওয়া থাকে 10টা কলাম 8টারও দেওয়া থাকে। এখন আমি এদিক থেকে আমরা আমাদের কয়টা কলাম কয়টা নিব। আমি ধরো এই যে এখান থেকে আমরা 5টা কলাম, আমাদের ধরো এখানে 8টা কলাম আর আমি 5টা রো নিব। নিলে কিন্তু এই যে 8টা কলাম 5টা রো চলে আসলে এখন এটার মধ্যে আমরা কাজ করতে পারি। আবার আমি যদি এটাকে একটু ছোট বড় করতে চাই তাহলে একটু ছোট করতে পারি, এর একটু বড় করতে চাইলে একটু বড় করতে পারি। পরে এখন আমি যদি এটা এই যে সরাইতে চাই এরকম করতে পারি, এগুলো করতে পারি। আবার এভাবে আমরা নেওয়া ছাড়াও এভাবে টেবিল নেওয়া ছাড়া আমি যদি এখানে আসার পর এই যে টেবিল থেকে ইনসার্ট টেবিল থেকে আমি কিন্তু টেবিল দিতে পারি। তো আমি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি আমরা কয়টা কলাম কয়টা রো নিব। আমি ধরো 5টা কলাম 10টা রো নিব। তারপর আমি এখন ওকে দেই। এখন কিন্তু আমাদের 5টা কলাম 10টা চলে আসছে। এখন আমি এদিক থেকে কিন্তু নিজেদের মতো নিতে পারি। এখন এটা আমরা কতটুকু কিরকম রাখবো এদের এই যেদিকে আমরা নিয়ে আসতে পারি। এবার এখানে টান দিলাম, এখানে আমরা এখানে কিন্তু এই ইটা চলে আসলো টেবিলটা। আবার এভাবে ছাড়াও আমি যদি ইনসার্ট মেনু টেবিলে আসি, এখান থেকে দুইটা ছাড়াও আমাদের চাইলে ড্র টেবিল, মানে আমরা নিজেদের মতো টেবিল আইকে আমরা টেবিল নিতে পারি। ড্র টেবিলে ক্লিক করলে আমরা এখান থেকে একটা টেবিল ধরে ড্র করবো। এদের একটা টেবিল আমরা ড্র করলাম, এই দুটো একটা টেবিল ড্র করার পরে এখন এটা এই যে এরকম ভাবে বিষয়টা আসলো কেন টেবিলটা, কারণ আমাদের এই যে ডিজাইন কিন্তু এই যে এখানে আসি ডিজাইন কিন্তু এরকম দেওয়া আছে। আমি যদি এই ডিজাইন এখান থেকে এরকম রাখবো না অন্যরকম রাখবো, এই কালার চেঞ্জ করে দিলাম। পরে ড্র টেবিল আছে, এখন আমি যদি টান দিই এদের এই যে এরকম ডিজাইন চলে আসছে। এ দেখো আমরা যদি আঁকি এদের এই যে এরকম ডিজাইন চলে আসছে। এগুলো আমরা যখন করি এদের এটা কিন্তু আমাদের এই যে এগুলা যে আমরা দিই এগুলা কিন্তু রো। এখন আমরা যে রো গুলা দিচ্ছি, এখন আমি এই যে আবার রো দেই, রো দিলে এখন কিন্তু যেভাবে সুন্দর করে রো দিতে পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন এই যে রো কলাম যেটাই দিই দেওয়ার সময় এই যে বর্ডার আছে বর্ডারে একটু নিচে দিতে হবে, একটু নিচের থেকে দিতে হবে, তাহলে কলামটা সুন্দরভাবে আসবে। কিন্তু আমি যদি এই যে একবার ওই যে উপর থেকে দেই, উপর থেকে দিলে কিন্তু সুন্দরভাবে আসবে না। এই যে আমি যদি আমরা কিন্তু অনেকেই যে এখান থেকে দেই, এখান থেকে দিলে কিন্তু বিষয়টা সুন্দরভাবে আসে না, মানে একটু নিচের থেকে দিতে হবে বর্ডারের। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস এই যে আমি যদি এখানে দেই তাহলে এই যে কলাম চলে আসলো। এভাবে আমরা রো কলাম দিতে পারি। এখন আমি যদি আবার আমরা চেঞ্জ করতে চাই কালার, পেন কালার চেঞ্জ করতে চাই, আমি চাইলে পেন কালার পরে এই ডিজাইন এগুলো আমি চেঞ্জ করতে পারি। পরে এই যে আমরা চেঞ্জ করি এদের দেই, এদের এখানে চলে আসলো। এদের এভাবে আমরা কিন্তু বিষয়গুলো দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। কি কাজ করার পরে এখন আমরা কিন্তু এভাবে আমরা টেবিল একে আমরা টেবিলের বিষয়টা করতে পারি। আবার আমি যদি বাইরে ডাবল ক্লিক করলাম চলে গেল। এখন এভাবে কিন্তু আবার টেবিলটা ড্র মানে একে বিষয়টা করতে পারি। এখন আমি টেবিলটা কতটুকু কোথায় রাখবো রাখতে পারি। এখন বাইরে কাজটা রাখি, দেখো টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে সেম এই টেবিলটাকে একটু আমাদের এই বড় ছোট করতে পারি। ধরো এখান থেকে এই টেবিলটাকে কিন্তু একটু বড় ছোট আমরা করতে পারছি, এটা আমি দেখলাম। এখন আমি আমাদের আবার ইনসার্ট আসি। এখন টেবিল থেকে আমরা এই 3ভাবে দেখলাম। এক্সেল স্প্রেডশিট এটা কি, আমি চাইলে এখানে ক্লিক করা একটা আমাদের একটা এখান থেকে এখানে এক্সেল স্প্রেডশিট নিয়ে আসতে পারি। এদের এক্সেল স্প্রেডশিটটা আসলো। আসার পর আমি এটাকে রাস্টে ক্যান্সেল দিব। তারপর আমি চাইলে এখন এটাকে আমরা একটু বড় ছোট করতে পারি নিজেদের মতো। এটা আমরা কোথায় রাখবো এদেরও এখানে টান দিলে কিন্তু রাখতে পারি। এখন আমি যদি এই যে এইখানে আসি এক্সেল স্প্রেডশিটে আসি, এখানে আমি চাইলে স্প্রেডশিটের মতো কোনো কিছু লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা একটু বড় করে নিতে পারি চাইলে। এখন আমরা এটাকে টান দিয়ে রেখে একটু এই সাইডে নিই। ব্যাস এখন আমি এটার মধ্যে কি লিখবো। এখন আমি ধরো এই যে এটার মধ্যে দেখলাম কি আমরা এখান থেকে বিভিন্ন নেম দেখলাম। এখান থেকে আমি দেখি কি ইচ্ছে নিজ দিকে আমরা আমাদের যে এখানে এভাবে আমি চাইলে নিজ দিকে আর কি লিখবো এদের এখানে বিভিন্ন কিছু কিন্তু আমরা লিখতে পারি, এদের লিখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যখন এই বিষয়ে দেখলাম, এখন আমি এই এক্সেল এর মধ্যে যে কাজগুলো এখন করব এগুলো যদি আমরা মাইক্রোসফটে নিয়ে আসতে চাই, এদের কিছু কাজ করলাম এগুলো মাইক্রোসফটে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা যদি এই বাইরে কাজটা রাখি তাহলে যে এক্সেলের কাজগুলো মাইক্রোসফটে চলে আসলো। এখন আমি নিজেদের মতো এটা কোথায় রাখবো কি করব নিয়ে আসতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যেটা কোথায় রাখবো কোন জায়গায় এগুলো রাখতে পারি।
এখন আমি যদি বাইরে কাজটা রাখি বিষয়টা কিন্তু হয়ে গেল। ব্যাস, এটা আমরা দেখার পরে এখন আমি ধরো কি করবো, আমরা সিলেক্টের বিষয় দেখি। ধরো এখন আমাদের এই টেবিলটার মাঝখানে কাজটা আছে, এখন এটা সিলেক্ট করব। আমি কিন্তু এটা এই যে এভাবে ধরলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা এটা যে জায়গায় প্রয়োজন রাখতে পারি। এখন আমি চাই কি করতে, আমি আরেকভাবে সিলেক্ট করতে চাই। তো আমাদের এখানে কিভাবে আমরা একাধিক মাধ্যমে তৈরি করতে পারি এটা দেখালাম। এখন একাধিক মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখাবো। তো এই মাঝখানে কাজটা আছে, মাঝের ডান বাটনে ক্লিক করি, এই যে সিলেক্ট টেবিল দিলে কিন্তু পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। মাঝখানে কাজটা আছে, আমি যখন মাউসের ডান বাটনে ক্লিক করা সিলেক্ট টেবিলে যাবো তখন কিন্তু মাঝখান থেকে কার্সরটা সরে যায়, এরপর টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। আবার এভাবে আমরা এই সিলেক্ট করা বা মাউসের ডান বাটন ক্লিক করা ছাড়াও আমি যদি আমরা কি করি, এই লেআউটে আসার পরে এই যে আমরা এখান থেকে ধর মাঝখানে কার্সর আছে, এই যে সিলেক্টে আসার পরে সিলেক্ট টেবিল দিলে কিন্তু আমাদের এই যে এভাবেও টেবিলটা সিলেক্ট করতে পারি। এখন আমি কি করব, কোন টেবিল ধর আমরা কি করব, এখানে তৈরি করা আছে, এখন ডিলিট করব। ডিলিট করার ক্ষেত্রে সেম, আমি ধরো এই টেবিলটা সিলেক্ট করা আছে, এখন এটা আমরা ডিলিট করার জন্য আমাদের এই টেবিলটা সিলেক্ট করা থাকা অবস্থায় কিভাবে সিলেক্ট করতে হয় আমরা দেখলাম। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে গেল। আবার আমরা করি এভাবে সারা, আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তবুও ডিলিট হয়ে গেল। আবার আমরা প্রেস করে আমি যদি টেবিলের উপর কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এখানে কিন্তু নাই। ধর আমাদের এই মাঝখানে কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি, এখানে কিন্তু কোনো অপশন নাই ডিলিট করে। এই ডিলিট করার অপশন আছে এই জায়গায়। তো এই যে আমরা কিন্তু এখান থেকে এই যে মাঝখানে কাজটা রাখা অবস্থায় পরে মাউসের ডান বাটনে ক্লিক করব। এখন এই ডিলিট আসার পর আমি এখানে আসবো, আসার পর বলছে আমি কি এই কলামটা ডিলিট করবো, এই রোটা ডিলিট করবো নাকি টেবিল। আমি বলছি টেবিলটা ডিলিট করবো, তো আমি ডিলিট টেবিল দিলে কিন্তু টেবিলটা ডিলিট হয়ে গেল। এটা আমি দেখলাম এভাবে করতে পারি। আবার আমরা করি এভাবে ছাড়াও আমি যদি টেবিলটা আরেকভাবে ডিলিট করতে চাই সেটা কিভাবে, আমি এই যে এই লেআউটে আসবো, এই যে এখান থেকে এই টেবিলটা এরকম থাকা অবস্থায় লেআউটে আসার পরে ডিলিটে আসার পরে এই যে ডিলিট টেবিল দিলে কিন্তু এভাবে আমি চাইলে কি করতে পারি, আমাদের টেবিলটা ডিলিট করতে পারি। তো এখন আমরা আমাদের কিন্তু এই বিষয়ে দেখলাম কি কাজ করে। তো এখন এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে একাধিক মাধ্যমে টেবিল ক্রিয়েট, সিলেক্ট এবং ডিলিট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।